أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب যাবতীয় প্রশংসা সমস্ত হামদ ও থানা সেই মহান রবের জন্য যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত রাজি প্রদান করেছেন এবং তার বিধান জুমার সালাত আদায়ের জন্য অত্র মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক প্রদান করেছেন। এই জন্য শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তির অজস্র ধারা অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতাবা, যার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়েছি ইসলাম, যার কঠোর পরিশ্রম নিয়ে এই পৃথিবীর বুক থেকে দূর হয়েছিল অন্যায় অত্যাচার, এবং যে নবীর আদর্শে আদর্শিত হতে পারলে একজন মানুষ আদর্শ মানুষ হিসাবে পরিচয় লাভ করতে পারে, যে নবীর আদর্শে আদর্শিত হতে পারলেই একজন মানুষ পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে, সেই মহামানব শ্রেষ্ঠ মানবের ওপর বর্ষিত হোক লাখো কোটি দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ এই পবিত্র জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় ইখলাস ও তার ফলাফল। ইখলাস ও তার ফলাফল প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইখলাস এটা হলো দ্বীনের মূল ভিত্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ।
একজন মুমিন জীবনে তার যে কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন অথবা করবেন না, এইটা নির্ভর করছে ইখলাসের ওপর। এই জন্য একজন মুমিনের জীবনে ইখলাসের গুরুত্বটা সর্বাগ্রে থাকা উচিত, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য আপনারা যদি মুহাদ্দিসিনে কিরামদের জীবনী যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাব যে তারা বলছেন যে ইখলাস এটা এমন একটি কঠিন বিষয় যা একজন মুমিন অন্তর থেকে ঝেড়ে ফেলে দিলেও আবার কোনো না কোনোভাবে সেটা অন্তরে আবার সৃষ্টি হতে থাকে। ইখলাস এইটা সকলেই পারে না। ইখলাস এইটা একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, যে সকলেই অর্জন করতে পারবে এটা আসলে সম্ভব নয়। একজন মানুষ অনেক বিশাল বিশাল আমল করতে পারে, যে আমলগুলোর মাধ্যমে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারে, কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে না কেন? এই জন্য যে ওই আমলের মধ্যে তার ইখলাস ছিল না। এই জন্য আপনি যদি দেখেন, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহর শিক্ষক ছিলেন আল্লামা খুরাইবি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে كانوا يستحبون السلف أن يكون للرجل خبيئة من عمل صالح لا تعلم به زوجتها ولا غيرها। তিনি বলছেন যারা সালাফ, যারা সাহাবী, যারা তাবিঈ, যারা তাবিঈন, যারা মুহাদ্দিসিনে কিরাম, পৃথিবীর বুক থেকে যারা চলে গেছেন পূর্বসূরি, তারা প্রত্যেকেই পছন্দ করতেন আইয়াকুনা লিররাজুল, একজন ব্যক্তির জন্য থাকবে খাবিআতুম মিন আমালিন সালিহ, একটা গোপনীয় সৎ আমল থাকবে, লা তা'লামু যাওজাতুহা, যে গোপনীয় সৎ আমল তার স্ত্রীও জানতে পারবে না, ওয়ালা গায়রুহা, এবং স্ত্রীও ছাড়া অন্যান্য কেউ জানতে পারবে না, শুধুমাত্র সে জানবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবে। এইটা হলো ইখলাস, এইটা হলো একনিষ্ঠতা। যে বিষয়টা যদি জানাজানি হয়ে যায়, তাহলে হতে পারে যে আমার অন্তরে একটা মানুষের সুনাম অর্জন করার একটা প্রভাব আমার অন্তরে চলে আসতে পারে। এই জন্য সালাফ তারা পছন্দ করতেন, ভালোবাসতেন যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে গোপনীয় সৎ আমল থাকবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইখলাস বলতে আমরা কি বুঝি? ইখলাস এই শব্দটা মূলত হলো আরবি, যেটা আখলাসা ইখলিসু ক্রিয়ামূল থেকে এসেছে, বাবে ইফআলের মাসদার, বাবে ইফআল থেকে, যার অর্থে বলা হয় তাসফিয়াতুশ শাই ওয়া তানকিয়াতুহু, কোনো বস্তুকে স্বচ্ছ করা, পরিষ্কার করা। যেমন আরবিতে একটা প্রবাদ আছে, খাল্লাসা শাই মিনাশ শারাইবি ইযা সাফা ওয়া খাল্লাসাহু আযালা আনহু মা ইয়াকদুরহু, সংমিশ্রিত বস্তু থেকে কোনো একটা বস্তুকে আলাদা করে, মুক্ত করে তাকে খাঁটি করা, নির্ভেজাল করা, এটাই হলো ইখলাস। সুতরাং ইখলাস শব্দের অর্থ কি? খাঁটি করা, নির্ভেজাল করা, আন্তরিক হওয়া, নিবেদিত হওয়া। পারিভাষিক অর্থে যেটা বলা হয়, হুয়া কাসদুন লিমা'বুদিন ওয়াহদাহু বিল ইবাদাহ, অর্থাৎ যে কোনো ধরনের ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সংকল্প করাই হলো ইখলাস। যে কোনো ধরনের ইবাদতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সংকল্প করাই হলো ইখলাস। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 110 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তাদের কেউ যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাউকে শরীক স্থাপন না করে। এইখানে আমাদের মনে রাখতে হবে যে এক হলো ইখলাস, আর এর বিপরীত হলো রিয়া। ইখলাস মানে একনিষ্ঠতা,
যেটা আমি স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছি। আর রিয়া এটার বিপরীত, যেটা আমি মানুষদেরকে দেখানোর জন্য করছি, যেটা শিরকের অন্তর্ভুক্ত। দুইটার বিপরীত, একটা আরেকটার বিপরীত। যেখানে ইখলাস আছে সেখানে রিয়া থাকবে না, যেখানে রিয়া থাকবে সেখান থেকে ইখলাস থাকবে না। একটা আমলে কখনো দুইটা জিনিস থাকতে পারে না। থাকতে যে পারে না এর দলিল কোথায়? একজন ব্যক্তি যা রাজুলুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাজুলান গাযা ইয়ালতামিসু আল আজরা ওয়াল ইয়ালতামিসুল আজরা। একজন ব্যক্তি সে জিহাদ করেছে, কিন্তু জিহাদ করার মাধ্যমে সে আশা করেছে, প্রতিদানেরও আশা করেছে, আবার দুনিয়ার যে সুনাম এইটারও আশা করেছে। মানে ইখলাসও রেখেছে, আবার রিয়াও লিখেছে। মানে ইখলাস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর একটা হলো রিয়া যেটা মানুষের কাছে সে সুনাম অর্জন করবে। এই দুইটা উদ্দেশ্য করেই একজন ব্যক্তি জিহাদ করেছে। তো এখন আমাকে বলুন, মালাহু, তার জন্য কি আছে? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা শাইআ লাহু, তার জন্য কিছু নেই। না তার সুখ্যাতি আছে, না তার আখিরাত আছে, কিছু নেই তার জন্য। ফাআদাহা সালাস মাররাত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তিনি 3 বার উল্লেখ করলেন। তার মানে একটা আমলের মধ্যে দুইটা জিনিস কখনো একত্রিত হয় না। যেখানে রিয়া থাকবে, লোক দেখানো থাকবে, ওইখানে ইখলাস থাকবে না। আর যেখানে ইখলাস থাকবে ওইখানে কখনো রিয়া প্রবেশ করতে পারে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইখলাস এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একমাত্র যে কোনো ইবাদত তার জন্য করা। অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা তিনি ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে নির্ভেজাল অন্তরে, একনিষ্ঠভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি চায় যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ কামনা করি, আমি চাই যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করব, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ কর্ম করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং কেউ যেন তার ইবাদতে তার প্রভুর সাথে কাউকে যেন শরীক স্থাপন না করে। তা আমালুন সালেহ, সে যেন সৎ আমল করে। সৎ আমল কোনটা? যেখানে ইখলাস আছে, যেখানে একনিষ্ঠতা আছে, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ আছে, ওটাই হলো আমালুন সালেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এজন্য যে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল করতে পারে। উত্তম আমল কোনটা? যে আমলের মধ্যে ইখলাস আছে, একনিষ্ঠতা আছে, এবং যে আমলের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিহিত আছে, ওইটাই হলো উত্তম আমল, ওইটাই হলো সৎ আমল। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতদেরকে যারা ইখলাস, যারা মুখলিস, যারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেন তাদের সাথে থাকার উপদেশ দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা, আপনি নিজেকে ধৈর্য ধারণ করুন, মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, ওদের সাথে আপনি থাকুন যারা সকাল সন্ধ্যায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, ইউরিদুনা ওয়াজহাহু, তার সন্তুষ্ট কামনা করার জন্য আপনি তাদের সাথে নিজেকে রাখুন এবং বিপদে ধৈর্যের পরিচয় বহন করুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে তার সাহাবায়ে কিরামদের সাথে থাকার আদেশ দিয়েছেন যারা মুখলিস, যারা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। সম্মানিত মুসলিমবৃন্দ,
যে মুখলিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একনিষ্ঠভাবে ইবাদত করতে পারে, তার কিছু ফলাফল কোরআন এবং সহিহ সুন্নাতে উল্লেখ করা আছে। যে মুখলিস হলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন। প্রথম, যে ব্যক্তি মুখলিস একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারে, তার প্রথম যেটা সেইটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলগুলো কবুল করবেন। যে মুখলিস, যে একনিষ্ঠ, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতগুলো তিনি গ্রহণ করবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতগিয়া বিহি ওয়াজহুহু। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো ইবাদত তিনি গ্রহণ করবেন না, পৃথিবীর কোনো আমল তিনি তোমাদের কাছ থেকে গ্রহণ করবেন না ইল্লা মা কানা লাহু খালিসান, তবে ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন যে ইবাদত তার জন্যই একনিষ্ঠভাবে করা হয়, ওয়াবতাগিয়া বিহি ওয়াজহুহু, এবং যে ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করা হয়। যে ইবাদত তার জন্যই করা হয় এবং যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট কামনা করা হয়, ওই ইবাদতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এছাড়া বাকি যত ইবাদত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট নেই, যেখানে আল্লাহর কোনো চাওয়া নেই, এই ইবাদতগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো গ্রহণ করবেন না। এলো প্রথম। এবার দ্বিতীয়, যে ব্যক্তি ইখলাসের সাথে ইবাদত করতে পারে, যে কোনো আমল, যে কোনো কাজ যে ব্যক্তি করতে পারে ইখলাসের সাথে, যে কোনো ভালো কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নেকি রেখেছেন, তাকে নেকি তিনি প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউনফিকু নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই তুমি যা কিছু তুমি খরচ করো না কেন, যা কিছুই তুমি খরচ করো না কেন, উবতাগিয়া বিহা ওয়াজহাল্লাহ, যদি সেইটার মাধ্যমে তুমি যদি আল্লাহর সন্তুষ্ট কামনা করো, ইল্লা উজিরতা আলাইহা, তবে তুমি জেনে রেখো যে কোনো আমলের ক্ষেত্রে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি প্রদান করবেন। হাত্তা তাজআলা ফি ইমরাআতিক, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমা, যে খাবারের লোকমা তুলে দাও, ওই লোকমাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য যদি তুমি তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দাও, তুমি মনে রেখো ওই খাবার লোকমাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে পরিণত করবেন। আমি আমার সন্তানকে যে খাবার খাওয়াচ্ছি, আমি আমার স্ত্রীকে, আমি আমার পরিবারকে যে খাবার খাওয়াচ্ছি, যে টাকা খরচ করছি, এর মাধ্যমেও যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির ইচ্ছা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ ইবাদতের ইচ্ছা করি, তো মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা উজিরতা আলাইহা, এর উপরও তোমাকে নেকি প্রদান করা হবে। তার মানে এইটা আমাদেরকে ধারণ করা উচিত, এই ইখলাস, এই একনিষ্ঠতা আমাদের অন্তরে থাকা উচিত। তার মানে যে কোনো কাজের ক্ষেত্রে আমাদেরকে নেকি প্রদান করতে হবে, শর্ত হলো একটা, সেটা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি থাকা। সম্মানিত উপস্থিতি, ইখলাস এমন একটা বিষয়, যে বিষয়টা যদি মানুষের অন্তরে থাকে তাহলে ছোট্ট একটা আমল বড় আমলে পরিণত করে দেয়, ছোট্ট একটা আমল বড় আমলে পরিণত হয়ে যায়। যেমনটি ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি চমৎকার বলেছেন, তিনি বলছেন, রুব্বা আমালিন সগীরিন তুআযযিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাফীরিন তুসাগগিরুহুন নিয়্যা। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তোমরা জেনে রেখো অনেক ছোট ছোট আমল আছে, ছোট্ট ছোট্ট আমল, কিন্তু নিয়তের শুদ্ধতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য করেছে ছোট্ট আমল। তো আযিমুহুন নিয়্যা, তুমি মনে রেখো এই অন্তরের বিশুদ্ধতা, অন্তরের শুদ্ধতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট নেকির বিনিময়ে তাকে বড় নেকি প্রদান করবেন। অরব্বা আমালিন কাবীরিন, অনেক বড় বড় আমল আছে, অনেক বিশাল বিশাল আমল আছে, তুসাগগিরুহুন নিয়্যা, অন্তরের বিশুদ্ধতা না থাকার কারণে, ইখলাস একনিষ্ঠতা না থাকার কারণে ওই বড় বড় আমলগুলো ছোটতে পরিণত হয়ে যাবে। তার মানে ছোট্ট আমল
কেউ যদি ইখলাসের সাথে যদি করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য কোনো মানুষ যদি ছোট্ট যদি আমল করে, ওই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অঢেল নেকি, বড় নেকি তাকে প্রদান করবেন। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। এরপরে ইখলাস এটা এমন এক বিষয় যেটা গুনাহ মাফের জন্য সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যম। ইখলাস গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যম। কেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি চমৎকার বলেছেন। তিনি বলছেন কোনো মানুষ যদি একটা আমলও যদি পরিপূর্ণ ইখলাসের সাথে করতে পারে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন কোনো মানুষ যদি একটা আমল, একটা ছোট্ট আমল যদি পরিপূর্ণ ইখলাসের সাথে যদি করতে পারে, ওই ছোট্ট ইখলাসপূর্ণ আমল তার কাবিরা গুনাহ ক্ষমা করা দেওয়ার জন্য যথেষ্ট হবে। একটা ছোট্ট আমল, ইখলাসপূর্ণ আমল কাবিরা গুনাহ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। তিনি দলিল প্রদান করেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথা বলে তিনি দলিল প্রদান করেছেন, যেটা আপনারা সকলেই জানেন। এখানেও আমি একাধিকবার এই হাদিসটা উল্লেখ করেছি, যেটা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাল্লাহা সাইখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালায়েক। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে ডেকে আনবেন, ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লান কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসর, এবং তার 99টি দফতর খুলে দেওয়া হবে। তার এক একটা দফতরের পরিধি হবে দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এত বড় খাতা হবে, সব খাতা শুধু পাপে ভর্তি, শুধু পাপ আর পাপ। মহান আল্লাহ বলবেন, আতুনকিরু মিন হাদা শাই, এইখানে যে পাপগুলো দেখতে পাচ্ছ এই পাপগুলো কি তুমি অস্বীকার করছো? লা ইয়া রব, আমি অস্বীকার করছি না। আযলামাকা কাতাবাতুল হাফিজুন, তাহলে আমার যারা ফেরেশতাদ্বয় যারা এই পাপগুলো লিখেছেন তারা কি তোমার উপর জুলুম করেছে? লা ইয়া রব, তারা আমার উপর জুলুম করেনি, এই পাপগুলো আমি করেছি। আফালাকা উযর, তোমার কি কোনো আপত্তি আছে? লা ইয়া রব, আমার কোনো আপত্তি নেই। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইবার আল্লাহ বলবেন, বালা ইন্না লাকা ইনদানা হাসানা ফাতুখরাজু ফিহা বিতাকা, নিশ্চয়ই তোমার উপর আজকে কোন রূপ জুলুম করা হবে না, তোমার জন্য আমাদের নিকটে একটা হাসানা আছে, একটা সৎ আমল আছে। আমি শুরুতেই বলেছিলাম সৎ আমল হলো ওইটাই যেখানে ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইন্না লাকা ইনদানা হাসানা, তোমার এতগুলো পাপ আছে, তবে তুমি জেনে রেখো তোমার ছোট্ট একটা হাসানা, সৎ আমল আমাদের কাছে সংরক্ষিত আছে। লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকের দিনে কিঞ্চিত পরিমাণ তোমার উপর জুলুম করা হবে না। এরপরে একটা চিরকুট বের করা হবে যেখানে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল, এই সাক্ষ্য আমি প্রদান করছি। এরপর আল্লাহ বলবেন, উহদুর ওয়াজনাক, তোমরা এই চিরকুটটা উপস্থিত করো এবং সেইটাকে তোমরা ওজন করো। এবার বান্দা বলবেন, ইয়া রব মা হাদিহি সিজিল্লাত মা হাদিহিল বিতাকাত, এই 99টি খাতার সাথে এই ছোট্ট একটা চিরকুট কিভাবে ওজন হতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে বলবেন, ইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে এমন একটা দিন যেদিন তোমার উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না। এরপরে এক পাল্লায় তুলে দেওয়া হবে চিরকুট, আর এক পাল্লায় 99টি খাতা তুলে দেওয়া হবে। এরপরে দেখা যাবে যে 99টি খাতা হালকা হয়ে গেছে আর এই চিরকুটটি ভারী হয়ে গেছে। এরপর তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন মানুষ যদি এমন একটা পরিপূর্ণভাবে ইখলাস সহকারে যদি একটা সৎ আমল যদি করতে পারে, তাহলে এই একটা সৎ কর্ম ইখলাসপূর্ণ আমল তাকে কাবিরা গুনাহ পর্যন্ত তাকে ক্ষমা করে দিতে পারে। শুধু তাই নয়, ওই হাদিসটা আপনি লক্ষ্য করুন যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না মুরাআতান বাগিয়ান, একজন পতিতা নারী, একজন পতিতা মহিলা, রাজ কালবান ফি ইয়াউমিন হারিন, খুব গরম প্রচন্ড গরমের দিনে একটা কুকুর দেখছে,
কাদ আজলা লিসানাহু ফিল মিনাল আতাশি, এবং জিহ্বার কারণে কুকুর তার মুখ দিয়ে তার গরমের কারণে কুকুর তার মুখ বের মানে মুখ থেকে তার জিহ্বা বের করেছে। ইয়াতুফু বিবির, এবং ওই কুকুরটা নালার পাশ দিয়ে শুধু ঘোরাঘুরি করছে কিন্তু পানি খেতে পাচ্ছে না। ফানাযাআত লাহু বিমৌকিহা, এবার পতিতা নারী কি করলেন? পতিতা নারী তার মোজাটা খুলে তিনি পানি উঠালেন, এবার তাকে খাওয়ালেন, কুকুরকে পানি পান করালেন। ফাগফিরা লাহা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্য দেখে ওই পতিতা নারীকে তিনি ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি একটা বিষয় মনে রাখুন, শুধুমাত্র একটা আমলের কারণে পতিতা নারী, সে তো এমনি পতিতা, সে এমনি তো খারাপ কাজ করে বেড়ায়, তবুও সে তার একটা আমলের কারণে, একটা সৎ আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ তাকে ক্ষমা করে দিলেন। ওই মহিলাটি তার নির্ভেজাল ঈমানের তাগিদে কুকুরটাকে পানি পান করিয়েছিল বিধায় তাকে ক্ষমা করেছেন। আমাদের মনে করা এমন উচিত হবে না যে এখন যদি কোনো খারাপ মানুষ যদি এসে ওই হাদিসের প্রতি লক্ষ্য করে একজন তৃষ্ণার্ত বা পিপাসিত একটা কুকুরকে পানি পান করালো আর ক্ষমা পেয়ে গেল, এমনটা নয়। বরং অন্তরে নির্ভেজাল ঈমানের তাগিদে কুকুরকে পানি পান করিয়েছিল বিধায় ওই নারীকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তার মানে ছোট্ট একটা আমল, কুকুরকে পানি পান করানো, ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাবিরা গুনাহগুলো তিনি ক্ষমা করেছিলেন। এই জন্য ইখলাসের সাথে যখন কোনো মানুষ কোনো যদি আমল যদি করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাবিরা গুনাহগুলোও ক্ষমা করতে পারেন। এই কথাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বোঝাতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইখলাসের সাথে আমল বাস্তবায়ন করতে না পারলেও অন্তরে যে ইখলাসটা আছে, আমল বাস্তবায়ন করতে পারেনি কিন্তু অন্তরে তার ইখলাস পরিপূর্ণ, যে এটা আমি করবই, আমি এটা করবই, ভালো কাজ, কিন্তু সে করতে পারেনি। আপনি মনে রাখুন, ওই ভালো কাজ করলে যে পরিমাণ নেকি হবে তার সমপরিমাণ নেকি তার আমল নামায়ও লেখা হবে, যদিও সে আমলটা বাস্তবায়ন করতে পারেনি। তার ইখলাসের কারণে এইটা তার ইখলাসের কারণে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, তখন কিছু সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে যুদ্ধে যাওয়ার বাহন চাচ্ছেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী, আমি আপনাদের সাথে যুদ্ধে যেতে চাই। কিছু সাহাবী এসে বলছেন, তো আমাদেরকে বাহন প্রদান করুন, বাহন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো বাহন নেই, তখন অর্থের খুব অভাব ছিল, অর্থের খুব অভাব, বাহন নেই। ফলে ওই সাহাবীরা সেই যুদ্ধে যেতে পারেননি। তো যারা যেতে পারেননি তাদের প্রশংসা করে আল্লাহ বলছেন, অথচ কিন্তু যুদ্ধে যেতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করে বলছেন, ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম, ওই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা তোমার কাছে এসেছে বাহন চাওয়ার জন্য। কুলতা, তখন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছো, লা আজিদু মা উহমিলুকুম আলাই, আমার কাছে এমন বাহন নেই যার উপর তোমাদেরকে চড়াবো। অর্থের অভাব, কারণ যুদ্ধে যদি যেতে হয় তাহলে অর্থের প্রয়োজন, বাহনের প্রয়োজন, উটের প্রয়োজন, খাবারের প্রয়োজন। কিন্তু ওই সমস্ত সাহাবাইদের কাছে কোনো খাবার ছিল না, কোনো বাহন ছিল না, কিন্তু অন্তরে ছিল একেবারে ইখলাসে পরিপূর্ণ যে আমরা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যুদ্ধ করবই, এইটা ছিল পরিপূর্ণ। কিন্তু অর্থের অভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেতে পারছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চাইছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অপারগতা প্রকাশ করে তিনি বলছেন, লা আজিদু মা উহমিলুকুম আলাই, আমার কাছে এমন কিছু নেই যে আমি তোমাদেরকে সেই বাহনে চড়াবো, এমন বাহন আমার কাছে নেই। তাওয়াল্লাউ, আল্লাহ বলছেন তারা ফিরে গেল। ওয়া আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দামি হাজনান, কিন্তু তারা যখন ফিরে যাচ্ছে তখন তাদের চোখ দিয়ে অশ্রু বয়ে পড়ছে। কেন অশ্রু বয়ে পড়ছে? আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, যে আমাদের কাছে এমন কিছু নাই যে আমরা খরচ করব।
মানে তাদের অন্তরে খুব আগ্রহ যে আমরা জিহাদ করব, কিন্তু এমন কিছু নাই যেটার মাধ্যমে আমরা সেই জিহাদে যাব। এই জন্য এই দুঃখে তাদের চোখ দিয়ে অশ্রু বয়ে পড়ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের বলছেন এদের জন্য কোনো অভিযোগ নেই। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে তিনি চমৎকার বলছেন, ইন্না আকওয়ামান বিল মাদিনাতি খালফানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা যুদ্ধে গেছেন তাদেরকে লক্ষ্য করে বলছেন, শোনো, তোমাদের মধ্যে কিছু ভাই আছেন যারা মদিনায় বসে আছে, যারা মদিনায় বসে আছে তারা মা সালাখনা শি'বান ওয়ালা ওয়াদিয়ান, আমরা এই যুদ্ধে যাওয়ার জন্য যত গিরিপথ অতিক্রম করছি আর যত উপত্যকা অতিক্রম করছি, ইল্লা মা মা'না ফিহি, ওই প্রত্যেকটা গিরিপথ এবং উপত্যকায় ওই মদিনা বসে থেকে তারা কিন্তু আমাদের সাথেই আছে, মদিনায় বসে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা মদিনায় বসে থাকলে কি হবে? আমরা যে যুদ্ধে যাচ্ছি আমাদের সাথে তারাও আছে। কেন? তাদের অন্তরে খুব দৃঢ় আগ্রহ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যাবে, কিন্তু হাবাসাহুমুল উযর, কিন্তু উযর তাদেরকে আটকে দিয়েছে, ওজর তাদেরকে আটকে দিয়েছে, বিধায় তারা আসতে পারেনি। অপর হাদিসে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা শারিকুকুম ফিল আজর, তোমরা জেনে রেখো তোমরা যে পরিমাণ নেকি তোমরা অর্জন করবে জিহাদ করে, ওরা মদিনায় বসে থেকে সমপরিমাণ নেকি তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। কেন? কারণ তাদের আগ্রহ ছিল, তাদের ইখলাস ছিল যে একনিষ্ঠভাবে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জিহাদ করব, কিন্তু ওজর তাদেরকে পেয়ে বসেছে বিধায় তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে যেতে পারেনি। তাছাড়াও ওই হাদিসটা আপনি স্মরণ রাখুন যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহাদাতের কামনা করে, শাহাদাতের ইচ্ছা করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদদের স্তরে পৌঁছে দেবেন। ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও সে তার বিছানায় মারা যায়, যদিও সে তার বিছানায় মারা যায়, তবুও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের স্তরে তাকে পৌঁছে দেবেন। কেন? সে অন্তরে দৃঢ় ইচ্ছা রেখেছিল, অন্তরে দৃঢ় ইখলাস রেখেছিল যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জিহাদে শহীদ হব, কিন্তু যেতে পারেনি, তার আগেই মারা গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ওই শহীদদের মর্যাদায় তাকে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে ইখলাস, একনিষ্ঠতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠতা, এইটা খুবই জরুরি, বিশেষ করে মুমিনদের জন্য, মুসলিমের জন্য। আপনারা যারা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করেই বলি, যে কোনো আমলের ক্ষেত্রে অন্তরে ইখলাস রাখুন, মানুষদেরকে দেখানোর জন্য আমল করিয়েন না, পারলে আমলই করিয়েন না, তবুও মানুষদের দেখানোর জন্য করিয়েন না। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যে হাদিসটা বর্ণনা করার ক্ষেত্রে আবু হুরায়রা বারংবার বেহুঁশ হয়ে পড়ে গেছেন। হাদিসটা শুধুমাত্র বর্ণনা করবেন, এই বর্ণনা করতে গিয়েই আবু হুরায়রা 4 থেকে 5 বার তিনি শুধু বেহুঁশ হয়ে গেছেন। যে হাদিসটা কোনটা? ওই হাদিস যেখানে বলা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন 3 জন মানুষকে উপস্থিত করা হবে, আলেম, শাহীদ এবং সম্পদশালী ব্যক্তিকে। আলেমকে বলবে কি করেছো? আলেম বলবে তোমার কোরআন শিক্ষা করেছি, মানুষকে শিক্ষা দিয়েছে। আরে তুমি মিথ্যা বলেছো, মানুষ তোমাকে কারি বলবে, এই জন্য তুমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছো। আরেকজন বলবে শহীদ, তুমি কি করেছো? আরে তোমার পথে আমি জীবন দিয়েছি। আরে তুমি মিথ্যা বলছো, মানুষ তোমাকে বীর বলবে দেখে তুমি আমার রাস্তায় তুমি জিহাদ করেছো। সম্পদশালীকে বলবে তুমি কি করেছো? আমার সম্পদ তোমার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো, মানুষ তোমাকে দানবীর বলবে দেখে তুমি আমার রাস্তায় দান করেছো। এবার 3 জনকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিসটা বর্ণনা করার ক্ষেত্রে আবু হুরায়রা 5 বার তিনি বেহুঁশ হয়ে গেছেন। তিনি উঠছেন, উঠে হাদিস বর্ণনা করতে আবার বেহুঁশ হয়ে গেছেন, আবার উঠে বলছেন যে আমি হাদিস বর্ণনা করব, বলতে আবার বেহুঁশ হয়ে গেছেন, আবার তিনি উঠছেন, তিনি বলছেন আমি এই হাদিসটা বর্ণনা করব, আবার তিনি বেহুঁশ হয়ে গেছেন। এরপরে সর্বশেষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হাদিসটা বর্ণনা করে তিনি বলছেন, যারামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রুকবাতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাঁটুতে মেরে তিনি বলছেন, ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা তোমরা শুনে রাখো, উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহ, এই 3 জন প্রথম আল্লাহর সৃষ্টি, যাদের মাধ্যমে তুসাইরু বিহুমুন নার ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন যাদের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। এরাই হলো সেই 3 জন ব্যক্তি।
তা আলেম ও কি সৎকর্ম করেনি? যে শহীদ সে কি সৎকর্ম করেনি? যে সম্পদশালী সে কি সৎকর্ম করেনি? করেছে, কিন্তু এই আমলের 2 পয়সার মূল্য নেই। কেন? সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সে করেনি, বরং মানুষকে দেখানোর জন্য, রিয়া, মানুষ আমার সুনাম অর্জন করবে, মানুষ আমার সুখ্যাতি মানুষের কাছে বর্ণনা করবে, এই জন্য সে কাজগুলো করেছে। এই জন্য সম্মানিত মুসলিম ভাই এবং বোন, রিয়া থেকে বিরত থাকুন। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুম আর রিয়া, আমি যে জিনিসটা তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করি সেটাই হলো লোক দেখানো ইবাদত। কেননা মানুষের অন্তরে লোক দেখানো ইবাদত এমনি এমনি চলে আসে, আনতে হয় না, এমনি এমনি চলে আসে। আমি ইবাদত করছি, সামনে একজন গণ্যমান্য ব্যক্তি এসেছে, এখন আমি যতটা ফিটফাট হতে পারি, মানুষ যেন মনে করে আমি ভালো ইবাদত করছি, এটা আমাদের অন্তরে চলে আসে, কিন্তু এখান থেকে বেরোতে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا